হাই, আমি মিমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফার্স্ট ট্রাভেল ব্লগ। কোথায় যাচ্ছি আমি যাচ্ছি ইন্ডিয়ার শেষ প্রান্তে সুন্দরবনে 2 রাত 3 দিনের ইলিশ উৎসবে। এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আর ইউনেস্কো হেরিটেজ সাইটের মধ্যে একটা। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সুন্দরবনে কি করে গেলাম, কত খরচা হলো, কি খেলাম আর কি দেখলাম। তো সব জানার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সো লেটস গো। এখন ঘড়িতে বাজে 7:15 আর আমরা হোটেলে চেক আউট করে রওনা দিলাম শিয়ালদা স্টেশনের জন্য। আমাদের ট্রাভেল এজেন্ট যেহেতু বলেছিল 10:30টার মধ্যে পৌঁছাতে, তো আমরা সেই অনুযায়ী বেরিয়ে পড়েছিলাম। আর আমরা শিয়ালদা স্টেশন পৌঁছালাম 7:50-এ। আমরা যেহেতু 4জন যাচ্ছিলাম তাই 4টে টিকিট কেটে নিলাম, এক একটা 15 টাকা করে। 8:05-এর যে লোকালটা ছিল সেটা অলরেডি ফুল হয়ে গেছিলো, তো আমরা সবাই 1 কাপ করে কফি খেয়ে নিলাম। আর আমরা ডিসাইড করলাম আমরা 8:28-এর লোকালটা ধরবো। তো সেই অনুযায়ী আমরা উঠে পড়লাম 8:28-এর লোকালে। এখন ঘড়িতে বাজে 8:28 আর আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন ছেড়ে দিল। আমরা প্রায় 9:45 নাগাদ ক্যানিং স্টেশনে পৌঁছালাম। আর স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই আমাদের ট্রাভেল এজেন্ট আমাদেরকে ফার্স্ট দিনে টিফিন দিয়ে দিল। টিফিনে ছিল পরোটা, আলুর দম আর একটা পান্তুয়া। তারপর আমাদের বাসে করে ক্যানিং স্টেশন থেকে গদখালি ঘাট পর্যন্ত নিয়ে গেল। যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল, তো আমরা যাওয়ার পথে একটা আইসক্রিম খেলাম। আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গদখালি ঘাট, যেখান থেকে আমাদের লঞ্চটা ছাড়বে। ক্যানিং থেকে গদখালি ঘাটের ডিস্টেন্স প্রায় 28 কিলোমিটার আর আমাদের পৌঁছাতে লাগলো প্রায় 1 ঘন্টা। আমাদের লঞ্চের নাম ছিল বেহুলা। এক এক করে আমরা আমাদের লাগেজগুলো লঞ্চে তুলে দিলাম। আর এটা ছিল লঞ্চের নিচের সেকশন, যেখানে আমরা রেস্ট করতে পারবো, প্লাস আমাদের লাগেজগুলোও রাখতে পারবো। এটা ছিল আমাদের ড্রাইভারের কেবিন আর এটা হচ্ছে উপরে বসার জায়গা। লাগেজ রেখে আমরা চলে এলাম উপরে বসার জায়গাতে। আর বসার সাথে সাথেই আমাদের সার্ভ করা হলো গরম গরম আমোদি মাছ ভাজা, আর সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস। বাইরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর আমোদি মাছ ভাজা খেতে খেতেই আমাদের লঞ্চ ছেড়ে দিল। চারিদিকে শুধু জল আর মাঝখান থেকে আমাদের লঞ্চটা ভেসে যাচ্ছে। এই দৃশ্য বলে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর আমাদের যে গাইড ছিল সে পুরো দিনের প্ল্যানটা আমাদেরকে বলে দিল আর সুন্দরবন সম্বন্ধে কিছু কথা বলল। এইদিকে যে রিভারটা চলে যাচ্ছে, এই রিভারটার নাম হচ্ছে বিদ্যাধরী রিভার। আর এই সাইডে যে রিভার, চারিদিকে শুধু জল আর ম্যানগ্রোভ ফরেস্ট, আর তার মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে সারি সারি লঞ্চ। আমরা যে ট্রাভেল এজেন্টের সাথে গেছিলাম সেটার নাম ছিল সুন্দরবন ইকো ট্যুরিজম। আর এদের প্যাকেজ ছিল ক্যানিং টু ক্যানিং মাত্র 2,999 টাকা, থাকা খাওয়া ঘোরা সমস্তটা নিয়ে। এখন বাজে দুপুর 1:30 আর আমাদের লাঞ্চ রেডি। প্রথম দিনের লাঞ্চে আছে ভাত, স্যালাড, ডাল, ঝুরি আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, পার্শে মাছের ঝাল, সর্ষে ইলিশ, আর শেষ পাতে আছে টমেটোর চাটনি আর একটা রসগোল্লা। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রথম দিনের লাঞ্চটা সেরে ফেললাম। আজকে সারাদিনই কালো ঘন মেঘ আকাশে ছেয়েছিল আর মাঝে মাঝেই হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আজকে আমাদের একটাই সাইট সিইং ছিল, যেটা হচ্ছে সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভ। ঢোকার সাথে সাথেই আমরা দেখা পেলাম বাদর মামার সাথে। এখানের ওয়াচ টাওয়ার থেকে আমরা চারিদিকের ম্যানগ্রোভ ফরেস্টটা দেখলাম। এখানে কয়েকটা কচ্ছপও রাখা আছে। আমাদের ফার্স্ট দিনের সাইট সিইং কমপ্লিট। এবার আমরা পৌঁছালাম পাখিরালয়। আমাদের হোমস্টেটার নাম ছিল শ্রীমা আর আমরা নিয়েছিলাম একটা 4 শেয়ারিং এর রুম। এই দেখো, দুটো বড় বড় বিছানা ছিল আর সাথে ছিল একটা ওয়াশরুম। ওয়াশরুমটাও খুবই পরিষ্কার ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। সঙ্গে ছিল গিজার। আমরা ফ্রেশ হয়ে উঠতেই আমাদের রুমে সার্ভ করা হলো চিকেন পকোড়া আর গরম গরম চা। চিকেন পকোড়া আর চা খাওয়ার পর আমরা চলে গেলাম ঝুমুর নাচ দেখতে। ঝুমুর নাচ দেখে আমরা একটু বাজারে গেছিলাম, তারপর আমরা ডিনার করতে এলাম। ডিনারে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন আর স্যালাড। ডিনারের পর বাজারে গিয়ে আবার একটা আইসক্রিম খেলাম। আজকে ডে 2 আর সকালে উঠেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে। আর 7টা নাগাদ আমাদের বেডটিটা ঘরেই দিয়ে গেল, সঙ্গে ছিল একটা বিস্কিট। আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা লঞ্চের দিকে চললাম। লঞ্চ আমাদের ঠিক 8:30টায় ছেড়ে দিল। আর লঞ্চে উঠেই আমাদের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল আর একটা করে রসগোল্লা। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। আর আজকের আমাদের ফার্স্ট সাইট সিইং হচ্ছে সুধর্ণখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে গিয়ে আমরা লাল কাঁকড়ার দেখা পেলাম। লাল কাঁকড়া চারিদিকে ছড়ানো ছিল। আর এইটা হচ্ছে সুধর্ণখালির ওয়াচ টাওয়ার। লঞ্চে ওঠার সাথে সাথেই আমাদের সার্ভ করা হলো পকোড়া আর গরম গরম চা।
আজকের ওয়েদারটা দেখো, আকাশে কালো মেঘ আর মাঝে মাঝে বৃষ্টি, একদম পারফেক্ট বর্ষা। এরম ওয়েদার আর পাতে যদি পড়ে ইলিশ, একদম জমে যাবে। আমাদের সেকেন্ড সাইড সিন ছিল দোবাকি, কিন্তু যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছিল তাই বাচ্চা নিয়ে আর নামিনি। এখন বাজে দুপুর 2টো আর আমাদের সেকেন্ড দিনের লাঞ্চ রেডি। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, স্যালাড, আর শেষ পাতে আছে আমের চাটনি আর পাঁপড়। সব রান্নাই খুব সুন্দর হয়েছিল, যেমন হয়েছিল পুঁই শাকের চচ্চড়ি, তেমনি হয়েছিল সর্ষে ইলিশ আর চিংড়ি মাছের মালাইকারি। এই দেখো সানসেটটা, আর এই সানসেটের মধ্যে যখন লঞ্চগুলো ভেসে যাচ্ছিল, ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এই প্যাকেজের সমস্ত কিছুই খুব ভালো ছিল, যেমন ছিল থাকার আয়োজন, তেমনি ছিল খাবার ব্যবস্থা। ইভেন আমার 1.5 বছরের বাচ্চার খাওয়ার জন্য তারা যেমন বলেছিলাম তেমনি অ্যারেঞ্জ করে দিয়েছিল। একটা জিনিসেই শুধু একটু অসুবিধা হয়েছিল, সেটা হচ্ছে ক্যানিং থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত হেঁটে যাওয়াটা। আমরা হোমস্টেতে পৌঁছেই ফ্রেশ হয়ে নিলাম, আর 7টা নাগাদ আমাদের দিয়ে গেল এগ চাউমিন আর কফি। তারপর আমরা একটু বাজার চলে গেছিলাম, এসে দেখি আমাদের ডিনার রেডি। ডিনারে আছে ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর মাটন কষা। আজকে ডে 3 আর সকালে দিয়ে গেছে লিকার চা আর 2টো বিস্কিট। রেডি হয়ে আমরা সব লাগেজ নিয়ে চলে গেলাম লঞ্চে, যেহেতু আজকে আমাদের পাখিরালয় ছাড়তে হবে। লঞ্চ ছাড়ার সাথে সাথেই আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিল। ব্রেকফাস্টে ছিল লুচি, কাবলি ছোলার ঘুগনি আর মিষ্টি। যে লঞ্চটা দেখছো, এটাতে সব সিনিয়র সিটিজেন মহিলারা ছিল। এনাদের স্পিরিট থেকে জাস্ট হ্যাটস অফ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ফাইনাল সাইট সিইংয়ে, যেটা হচ্ছে গোসাবা। গোসাবাকে বলে দ্য গেটওয়ে টু সুন্দরবন। এখানে আমরা প্রথমে গেলাম বেকন সাহেবের বাংলোতে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর 1932 সালে এসে থেকেছিলেন। আমরা যেহেতু পিক সিজনে গেছিলাম, তো ভিড়টা খুবই ছিল। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা, যেটা আমাদের ট্রাভেল এজেন্ট প্রোভাইড করেছিল। আমরা আর হ্যামিল্টন বাংলো যাইনি, আর আসার পথে একটা আইসক্রিম কিনেছিলাম, যেটা বাউল গান শুনতে শুনতে খেলাম। এখন বাজে দুপুর 2:30, আর আমাদের 3 নম্বর দিন মানে শেষ দিনের লাঞ্চ রেডি। লাঞ্চে আছে চিকেন কষা আর ইলিশ বিরিয়ানি, দুটোই খুব সুন্দর হয়েছিল। ভাবিনি ইলিশ বিরিয়ানিটা এত ভালো হবে। এরপর আমাদেরকে গদখালিতে নামিয়ে দিল, আর ওখান থেকে ক্যানিং অবধি বাস ছিল। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।